আমার আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের পরিমাপ অধ্যায়ের 118 পৃষ্ঠার সমাধান করব। 118 পৃষ্ঠায় ভর সংক্রান্ত পরিমাপ করতে হবে। এখন এখানে আমি একটা ভর সংক্রান্ত চার্ট তৈরি করে রেখেছি। ভারী বস্তুর ভর পরিমাপের জন্য কুইন্টাল এবং মেট্রিক টন একক ব্যবহার করা হয়। এখন এখানে কিছু এককের উল্লেখ আছে, সেটা আমি এখানে লিখে দিয়েছি। সেটা হচ্ছে 1 কুইন্টাল সমান 100 কেজি, 10 কুইন্টাল সমান 1 মেট্রিক টন, 1 মেট্রিক টন সমান 1000 কেজি। এখন এই এককগুলো ব্যবহার করে আমাদের এই এক দাগের শূন্যস্থানটা আমরা পূরণ করব। এখানে বলা আছে খালি ঘরে বড় অথবা ছোট চিহ্ন বসাও, বড় বা ছোট চিহ্ন বসাও। এখন আমরা প্রথমে 1 নং সমস্যা দেখছি 2.5 কেজি, আর এখানে আছে 1800 গ্রাম। তাহলে এদের মধ্যে বড় বা ছোট চিহ্ন বসবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি 1 কেজি সমান কত? 1000 গ্রাম। এখন এটা কিন্তু আমি আগে বলেছি যে মুখস্থ করব না আমরা, আমি গত ভিডিওতে দেখিয়েছি যে কেজি থেকে আমরা যাব কোথায়? গ্রাম। তাহলে যেহেতু কেজি থেকে যাব আমরা এই গ্রামে, তাহলে কয় ঘর যাব? 1 ঘর, 2 ঘর, 3 ঘর। প্রত্যেক ঘরের জন্য একের পর একটি শূন্য বসিয়ে বাম থেকে ডানে গেলে গুণ করতে হবে, আর ডান থেকে বামে আসলে ভাগ করতে হবে। তাহলে যেহেতু এটা বাম থেকে ডানে যাচ্ছে, তাহলে একের পর 1, 2, 3 মানে 3টি শূন্য বসালাম, বসিয়ে এখানে যে আছে তাকে গুণ করলাম। তাহলে কত হয়ে গেল? 1000 গেল। এখন আমি এভাবে শিখিয়েছিলাম যে যদি হয় 2.5 কেজি, তাহলে আমরা কি করব? কেজি থেকে যেহেতু গ্রামে যাচ্ছি, তাহলে এখানে কয় ঘর যাচ্ছি? 1, 2, 3 মানে একের পর 3টি শূন্য বসিয়ে এখানে যে থাকবে তাকে গুণ করব। তাহলে 2.5 কে গুণ করব একের পর 3টি শূন্য বসিয়ে। তাহলে কত হলো? প্রথমে আমরা দশমিক তুলে দিই, তাহলে 25 গুণ 1000 মানে 25000। এখন 25000 এই দশমিকের পরে যেহেতু একটি অঙ্ক আছে, তাহলে গুণফলেও একটি অঙ্কের আগে দশমিক দিয়ে দেব আমরা। তার মানে 2500 গ্রাম। এটা মুছে দিলে হয় 2500 গ্রাম। এখন 2500 গ্রাম 1800 গ্রামের চেয়ে বড়, প্রথমে বড় থাকলে বড় চিহ্ন বসে। এখন এখানে আছে দ্বিতীয় সমস্যা 3600 কেজি, আর এই পাশে আছে 4 মেট্রিক টন। এখন আমরা এখানে এই এককটা থেকে জানতে পারি যে 1 মেট্রিক টন সমান 1000 কেজি। তাহলে 4 মেট্রিক টন সমান কত? 4 গুণ 1000 মানে 4000 কেজি। এখন 3600 কেজি 4000 কেজি থেকে ছোট, যেহেতু প্রথমে ছোট আছে তাহলে ছোট চিহ্ন বলবে। এবার তৃতীয় সমস্যা আছে 840 কেজি। 840 কেজি আর ডান পাশে আছে 0.7 মেট্রিক টন। যেহেতু 1 মেট্রিক টন সমান 1000 কেজি, অতএব 0.7 মেট্রিক টন সমান 0.7 গুণ 1000। তাহলে এখান থেকে দশমিক তুলে দিলে হয় 7 গুণ 1000 মানে 7000। এখন যেহেতু দশমিকের পরে একটি অঙ্ক আছে, তাই গুণফলেও দশমিকের পরে একটি অঙ্ক থাকবে, তাহলে শূন্যের আগে দশমিক দিলাম। তাহলে এটা যদি মুছে দিই তাহলে বলা যায় 700। এখন 840 700 কেজির চেয়ে বেশি হয়ে যাচ্ছে, তাই প্রথমে বড় সংখ্যা থাকার কারণে বড় চিহ্ন। আশা করি এই 3টি অঙ্ক বুঝতে কোনো সমস্যা হয়নি। এবার আমরা পরবর্তী অঙ্কতে যাব। 2 দাগে বলা হয়েছে যোগ এবং বিয়োগ করে উত্তরটি বন্ধনীর ভিতরের এককের সাহায্যে প্রকাশ করো। এখন আমি এই বন্ধনীর ভিতরে ছিল কেজি, গ্রাম মানে হেক্টোগ্রাম, ডেকাগ্রাম মানে ডেকাগ্রাম, গ্রাম মানে গ্রাম। এই 4টা এককে আমরা নিয়ে যাব। তা আমি করেছি কি, এই প্রত্যেকটা এককের আগে খালি ঘর দিয়ে যাতে আমি সহজেই বোঝাতে পারি, সেই জন্য এইভাবে আমি লিখেছি। এখন আমাদের প্রথম কাজ দেখতে হবে, আমার গত ভিডিওতে আমি এই সংক্রান্ত সমস্যা দেখিয়েছিলাম, এবং আশা করি গত ভিডিও দেখে থাকলে আজকের এটা বোঝার জন্য কাউকে ভাবতে হবে না। তাহলে আগে প্রথমে এখানে আছে 4523 গ্রাম। আমি বলেছিলাম এই জায়গায় যে এককটা থাকবে, এখানে যে এককটা থাকবে, আমাদের কাজ হলো এখানে যে এককটা থাকবে সেই এককের নিচ থেকে এই সংখ্যাগুলো বসাবো। তাহলে 3, 2, 5, 4 এইভাবে আমরা বসাবো। 3, 2, 5, 4। তারপরে পরবর্তী এর সাথে যোগ হবে 3388 গ্রাম। তাহলে গ্রাম এককের নিচের থেকে এটা বসাতে শুরু করব। 8, 8, 3, 3।
এবার আমাদের কাজ কি যোগ করা, তাহলে আমরা যোগ করি 8 আর 3 11 1 হাতে 1, 8 আর 9 2 11 1 হাতে 1, 3 আর 4 আর 5 9, 4 আর 3 7, তাহলে 7911 এত গ্রাম। এখন আমরা এই 7911 গ্রামকে নিয়ে যাব এখানে। এখন আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে কিলোগ্রামে ঘরে কত হচ্ছে 7, তাহলে 7 কেজি, কত কেজি 7 কেজি। হেক্টোগ্রামে ঘরে আছে কত 9, 9 হেক্টোগ্রাম। ডেকাগ্রামের ঘরে আছে কত 1, আর গ্রামের ঘরে আছে 1। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা এটা খুব সহজে তোমরা বুঝতে পেরেছো। আর এই সংক্রান্ত যত অঙ্কই পড়ুক আমরা 5 মিনিটের মধ্যে আমরা করতে পারবো। তাহলে এইভাবে আমরা পরের সমস্যাতে যাব। এখন পরের অঙ্কটায় রয়েছে 21 কেজি 340 গ্রাম। আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে কেজির নিচে আমরা কেজি বসিয়ে দেব, তাহলে 21 কেজি। আর এখানে কত আছে 340 গ্রাম, তাহলে গ্রামের নিচের থেকে বসাই 0 4 3, 21 কেজি 340 গ্রাম। এবার পরবর্তীটা রয়েছে 25 কেজি 750 গ্রাম, তাহলে 25 বসায় আগে, তারপরে 750 গ্রাম, তাহলে গ্রামের নিচের থেকে বসাবো 0 5 7। এবার কাজ আমাদের যোগ করতে হবে, যোগ করি 0 0 যোগ করলে 0, 4 আর 5 9, 7 আর 3 10 0 হাতে 1, 5 আর 6 1 7, 2 2 4। এখন এখানে আমরা পেলাম 47 কিলোগ্রাম, 0 হেক্টোগ্রাম, 9 ডেকাগ্রাম, 0 গ্রাম। তাহলে এখানে আমাদের কাজ শুধু বসাতে হবে। তাহলে এখানে দেখতেছি প্রথমে আছে কেজি, তাহলে কত কেজি 47 কেজি। এবার বলেছে ডেকাগ্রাম, তাহলে ডেকাগ্রামের নিচের থেকে আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম যে যদি যে এককটা থাকবে সেখান থেকে শুরু করে আমরা বাম দিকে দাগ দেবো যতগুলো সংখ্যা আছে। এটা কিন্তু অলরেডি চলে গেছে, তার মানে এটা নাই, আছে এখানে 0 9 0। এখন ডেকাগ্রামের নিচের থেকে দাগ দেবো আমরা বাম দিকে, আর এই পাশে যারা থাকবে তারা দশমিকের পরে বসবে। তাহলে মূলত পেলাম কত 0.9.0। যেহেতু বাম পাশে শূন্যের দাম নাই তাহলে এটা মুছে দিলাম, ডান পাশে দশমিকের পরে শূন্যের কোনো দাম নাই সেটাও বসিয়ে দিলাম। তাহলে এখন থাকলো যেটা সেটা হচ্ছে 9 ডেকাগ্রাম। তাহলে 47 কেজি 9 ডেকাগ্রাম। আশা করি সমস্যাটি সবাই বুঝতে পেরেছ। এবার আমরা পরবর্তী সমস্যায় যাব। পরবর্তী অঙ্কটি আছে 8520 গ্রাম, তাহলে গ্রামের নিচে থেকে বসাই 0 2 5 8। পরেরটা আছে 3490 গ্রাম। এখন গ্রামের নিচে থেকে বসাই 0 9 4 3। এবার কাজ আমাদের এটা বিয়োগ করতে হবে। 0 থেকে 0 গেলে 0, যেহেতু উপরে ছোট আছে তাহলে মনে মনে পাশে 1 দিলে 9 3 হলে 1, 12 হাতে 1 4 5, 5 থেকে 5 দিলে 0 3 5, তাহলে কত হলো 5030 গ্রাম। এখন একে যদি আমরা কেজিতে নিয়ে যাই খুব সহজেই দেখছি কেজির নিচে কত আছে 5, তারপরে হেক্টোগ্রাম কত আছে 0, তারপরে ডেকাগ্রাম আছে 3। এখন এরপরে যেহেতু আর কোনো একক দেয়া নাই তাহলে এখানে আমরা বাকি যেটা আছে সবগুলো নেব, তাহলে দশমিক দিয়ে ওটা নিয়ে নেব। তাহলে 3.0 মানে কত 3.0 কে আমরা লিখতে পারি 3। তাহলে এই সমস্যাটা আশা করি সবার বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। এখন পরবর্তী যে অঙ্কটা আছে 4 দাগে 12 কেজি, সবাই একটু লক্ষ্য করি 12 কেজি 250 গ্রাম। এখন কিলোগ্রামের নিচে 12 বসিয়ে দিলাম, 250 গ্রাম। তাহলে গ্রামের নিচে থেকে বসাতে শুরু করি 0 5 2, এর থেকে বিয়োগ হবে 3280 গ্রাম, তাহলে 0 8 2 3। এখন কাজ আমাদের বিয়োগ করতে হবে, 0 থেকে 0 গেলে 0, যেহেতু উপরে ছোট আছে মনে রাখবে 28 7 হলে 15 হাতে 1 2 এর 3 3 এর কত হলে 12 হয়, আবার 1 ধরছি এখানে, তাহলে 3 আর 9 হলে 12 হাতে 1 3 আর 4 4 আর আবার ছোট, তাহলে 4 আর কত হলে 12 হয় 8 হলে 12 হাতে 1 1 থেকে 3 0, তাহলে 8970 গ্রাম। এখন আমাদের প্রথম কাজ এখানে আমরা একটা কাজ করব। এখানে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে কেজির ঘরে যে আছে তাকে বসিয়ে দিলাম 8 কেজি। এবার আছে ডেকাগ্রাম, তাহলে ঠিক এই ডেকাগ্রামে সোজা দিলাম ডেকাগ্রাম, যে এই বাম পাশে যতগুলো সংখ্যা থেকে গেছে সেটা নিলাম এবং ডান পাশে যারা আছে শূন্য বসালাম, তাহলে 97.0।
এখন 97.0 মানে আমরা লিখতে পারি যে 97 পরে শূন্য কোনো দাম নাই, দশমিকের পরে, তাহলে 97 লিখে দিলাম। আশা করি আমার আজকের ভিডিওটা সম্পূর্ণভাবে তোমরা বুঝতে পেরেছো। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা দ্রুত সাবস্ক্রাইব করো, আর বেল আইকন নোটিফিকেশন আইকনে একটি ক্লিক করে রাখবা, তাহলে আমার যে ভিডিওগুলো আমি আপলোড করব সহজেই তোমরা পাবে। সবাইকে ধন্যবাদ।